হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। তো দেখেন, আজকে কিন্তু আমি লাল শাক রেসিপি তৈরি করে দেখাবো। আমি লাল শাকটা কিন্তু দেখেন ভালো করে ধুয়ে নিচ্ছি। সবসময় শাক কুচি করার আগে ভালো করে পরিষ্কার করতে হবে। দেখেন, আমি শাকগুলো কিন্তু অনেক পরিষ্কার করে নিয়েছি। আর এই শাকগুলো কিন্তু দেশি শাক, হাইব্রিড না। আমি জমি থেকে নিয়ে আসছি কিনে সস্তায়। তো দেখেন, শাকগুলো এখন কিন্তু কুচি করব। দেখেন বন্ধুগণ, আমি এই যে লাল শাকের রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথমে কিন্তু আমি শাকগুলা আস্তা কিন্তু ধুয়ে নিচ্ছি ভালো করে। টুকরো করার আগে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর সবসময় মনে রাখবেন, শাক টুকরো করার আগে ধুইতে হয়। আর শাক টুকরো 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 কিন্তু বড় করে করতে হয়। কুচি যে আমরা করবো, এই কুচিটা কিন্তু বড় বড় কুচি করতে হয় শাক। আর দেখেন শাকে কী দিয়েছি। শাকে দিয়েছি আমি যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। আর শাকের পরিমাণটা বুঝে লবণ, শাক তো পাতা, তাই লবণ কিন্তু বুঝে শুনে অল্প দিতে হবে। এই যে লবণটা আমি কিন্তু দিয়ে দিলাম অল্প পরিমাণের। এখন শাকটাকে দেখে তারপর পরে আমি লবণ দেব। দেখেন, এখন কিন্তু আমি চুলাতে কড়াই বসিয়েছি। এই তেল দিয়েছি, তেলটাও কিন্তু অল্প পরিমাণ দিয়েছি, বেশি না। কোনো কিছুতেই বেশি খাওয়া যাবে না, তেলের পরিমাণটা কিন্তু অল্প। এখন আমি তেলেকে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো দিয়ে দিই। পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম। আমার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি বাদামি কালার করে কিন্তু আমি শাক দেবো, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এখন কিন্তু আমি পেঁয়াজ আর রসুন কুচিটা কিন্তু দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন কুচিটা কিন্তু আমি এই তুলে দিয়ে দিলাম। দেখুন, এটাকে কিন্তু আমার বাদামি কালার করতে হবে। বাদামি কালার করে তারপরে কিন্তু আমার ওই সবজিগুলো দিতে হবে, শাকগুলো। এই রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু। আপনারা আসলে দেখি যে লাল শাকটা হাইব্রিড না, ওইটা আপনারা আসলে এনে খেয়ে দেখেন, কিন্তু এটা সুস্বাদু অনেক বেশি। কারণ এটা আমি হচ্ছে ওই জমি থেকে এনেছি, ওই মানে বিলের থেকে, জমির থেকে গিয়ে এনেছি। তাই আমি শাক কিনতে খুব কম খাই, কিন্তু এখন কিন্তু শাক প্রতিদিন সকালবেলায় রান্না করতেছি, কিন্তু আমি পরিমাণে অনেক বেশি এনেছি এবং শাকটাও কিন্তু অনেক সুস্বাদু। সেই জন্য আমার প্রতিদিন খেতেছি। আর সেটা যে কারণ জাতীয় খাবার, সেটা আমরা প্রতিদিন আরও খাবো। দেখেন, আমার কিন্তু পিসটা বাদামি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো। এখন কিন্তু আমি এই যে প্রথমে লবণের টুকু দেবো, লবণের টুকু দেবো। এখন আমি দিয়ে উল্টিয়ে উল্টিয়ে বাকি সবগুলো শাক দিয়ে দেবো। উল্টালাম পাল্টালাম, এখন কিন্তু বাকি সবগুলো শাক আমি দিয়ে দেবো। এই যে বাকি সবগুলো শাক আমি প্রথম থেকে দিয়ে দেবো। এখন আমি দেখে দেবো। দেখেন বন্ধুগণ, আমার শাকটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই যে শাকটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এখন আর কিন্তু আমি রাখবো না, কারণ লাল শাক বলে কোনো কথা না, সব শাকই কিন্তু মানে বেশি ডাইকে দিলে শাকের যে রং, এটা পরিবর্তন হয়ে যায় এবং শাকের সুস্বাদু নষ্ট হয়ে যায়। এই জন্য মানে কম সিদ্ধ হয়ে কম ডেকে তারপর এটাকে রান্না করবো, খাবো। এটা হচ্ছে নিয়ম। আমি এখন দেখেন, লাল শাকের রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন কি সুন্দর হয়েছে। মানে দেশি শাক তো, এই জন্য একটা এনে একটা আঠালো, এত নরম, এত সুন্দর হয়েছে। কি পরিমাণ টকটক লাল। আমরা কী করবো, এই দেশি শাকটাকে আমরা এখন তো সস্তা, আমরা যেটা মূল্যবান, সেটা মানে পুষ্টিকর খাবার সাশ্রয়ে কিনতে পাওয়া যায়, এটা কিন্তু বেশি বেশি আনবো, বেশি খাবো। এখন কিন্তু শাক সস্তা, শীতের মৌসুম, শাক মানে তৈরির সময়, বেশি করে সবজির সময়, তো আমরা কিন্তু এই সবজিটা সস্তা এবং গুণগত মানগুলো পুষ্টি বেশি, সেই সবজিটা কিন্তু বেশি বেশি খাবো। তো দেখেন, এখন থেকে আমি একটু উঠিয়ে দিই। ওয়াও, দেখেন বন্ধুগণ, আমার লাল শাকের রেসিপিটা কিন্তু হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখেন, টকটকে লাল। তো আসলে এটা কিন্তু খাইতেও কিন্তু অনেক টেস্ট, আর রান্নাও কিন্তু যদি
রেসিপিটা কিন্তু যদি মানে রান্নার মতো করে যে কলা কৌশল আছে ওইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু রেসিপিটা কিন্তু অনেক টেস্ট হয়। তো রান্নাও সুন্দর হয়েছে এবং দেখতেও সুন্দর লাগছে, খাইতেও কিন্তু অনেক টেস্ট। দেশি শাকটা কোনো গন্ধ নাই, টকটকে লাল, এরা জাতীয় খাবার। তো সেই জন্য আমরা প্রতিদিন সকালবেলা, শীতের সকালে কিন্তু শাক খাওয়া যায়, শুটকি খাওয়া যায়। তো সেই জন্য আমরা শাক প্রতিদিন নিত্য খাবারে খাবো সকালবেলা। আর আমি যে পরিমাণে শাকগুলো এনেছি সেই পরিমাণে আমার কমপক্ষে 10-12 দিন যাবে। প্রতিদিন সকালবেলা আমি এটাকে ওই রেসিপিটা তৈরি করে খেতে পারবো। তো এইভাবে আপনারাও খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর কী পরিমাণ টেস্ট হয়েছে এই কলা কৌশলে। শাকে কিন্তু বেশি পরিমাণের উপকরণ লাগে না, শুধুমাত্র পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, তেল। আর লবণটা সবসময় বুঝে শুনে দিতে হবে, আর মরিচটাও একটু কম দিতে হবে, কারণ বাচ্চাদেরকে খাওয়ালে বেশি ঝাল খাইতে পারবে না, সেই জন্য মরিচটাও কম দিতে হবে। সেইভাবে আপনারা সবাই খাবেন এবং বাচ্চাদেরকেও খাবেন এবং শাক খাওয়াতে শিখাবেন। তো এইটা আমার কাছে সবার কাছে বলা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।